হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সন্তানের জন্য বাবার কয়টা হকের কথা বলেছেন? তিনটা হক। কয়টা হক? এক নাম্বার হলো আদর্শ মা নির্বাচন করতে হবে। দ্বিতীয় নাম্বার হক হলো বাচ্চার জন্য একটা সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নামের পাশাপাশি আমি নামের আগে পরে যে আলোচনাগুলো আছে সেগুলো রাখলাম। তিন নাম্বার হলো ওয়ায়ুআল্লিমাকাল কুরআন। একজন বাবার সন্তানের প্রতি তৃতীয় নাম্বার হক হলো বাবা তার সন্তানকে কোরআন শেখাবে। কি শেখাবে? কোরআন শেখাবে। রাসূলের সাহাবী সম্ভবত হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কুন্না আতফালান ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামনা আল-ঈমান ক্বাবলা আল-কুরআন সুম্মা তাআল্লামনা আল-কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। আমরা রাসূলের যুগের সাহাবীরা মূলত কি করতাম জানেন? কে বলছে? রাসূলের সাহাবী বলছেন। তো আমরা রাসূলের যুগের সাহাবীরা আমাদের মায়েদের কাছে আগে ঈমান শিখতাম। কি শিখতাম? ঈমান শিখতাম। ওই প্রথমটা আপনি যদি আপনার সন্তানের জন্য আদর্শ মা নির্বাচন করেন, আপনার সন্তানের মা যদি জীবনে কোনোদিন কালিমা পড়ে নাই, জীবনে কোনোদিন কোরআন উল্টায়া দেখে নাই, অনেকেই মনে করে যে হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ব্যাপারে এই কথা বর্ণিত আছে যে এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেট থেকে 10 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। সুবহানাল্লাহ বলার দরকার নেই। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এটা উক্তি আছে, সত্য মিথ্যা বলছি না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যারা এটা বিশ্বাস করে না, তাদের সন্তানই যখন জন্মের পরে এমন কিছু উদ্ভট আচরণ শুরু করে, যে উদ্ভট আচরণ ওই বাচ্চা করার কথা না, ওই উদ্ভট আচরণ ওই বাচ্চা করেছে। কারণ বাচ্চাকে পেটে নিয়ে মা সিনেমা দেখেছে, মা গান দেখেছে, মা নর্তকীর নাচ দেখেছে, মা এইভাবে যত আকাম কুকাম আছে পরপুরুষের সাথে কথা বলেছে, মা কত রং করেছে, কত ডং করেছে। বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথেই ওই রঙের হয়ে ওঠে, ওই ডঙের হয়ে ওঠে। বাচ্চা এখনো কথা বলতে পারে না, বাচ্চা গানের কলি মুখস্থ বলে। বাচ্চা এখনো কথা বলতে পারে না, বাচ্চা সিনেমার ডায়লগ বলতে পারে। এটা কেন হয়েছে? ওই মা তাকে পেটে ধরে এই সকল সিনেমা দেখেছে, এই সকল ডায়ালগ শুনেছে, এই কাজ করেছে। বাচ্চা দুনিয়াতে এসেও সেটা করা শুরু করেছে। অথচ রাসূলের সাহাবীরা কি বলতেন? কুন্না আতফালান ফি জামানি